সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ৩ রাজ্যে রেড অ্যালার্ট, বাতিল অর্ধশতাধিক ফ্লাইট। এবং প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, প্রাণহানি ৬০০ ছাড়ালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভারতে ৩ রাজ্যে রেড অ্যালার্ট, বাতিল অর্ধশতাধিক ফ্লাইট। ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ডিটুয়াকে কেন্দ্র করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আইএমডির মহাপরিচালক ডক্টর মৃগমুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝোড়ো বাতাসে তা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু, পুদুচেরি উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত অনুভূত হবে। তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালায়ও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ জানিয়ে আইএমডি প্রধান বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে। তার ভাষায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার, আর তামিলনাড়ু, পুদুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। তিনি প্রশাসন ও উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, প্রাণহানি ৬০০ ছাড়ালো। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে টানা বর্ষণ, মৌসুমি বৃষ্টি ও একের পর এক ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির। বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু এলাকা এখনও পানির নিচে। শ্রীলঙ্কার সরকার ইতোমধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বুধবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়, এতে হাজার হাজার স্থাপনা প্লাবিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৩০০ জনের বেশি মারা গেছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাজার হাজার মানুষ ছাদে বা উঁচু স্থানে আটকে আছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজেও বিলম্ব হচ্ছে। এই অঞ্চলে কয়েক শত মানুষ এখনও নিখোঁজ আছেন। প্রাকৃতিক এই দুর্যোগে এতক্ষণে থাইল্যান্ডে ১৬০ জনের মৃত্যুর খবর মিলেছে। মালয়েশিয়াতেও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কায় সাইক্লোন ডিটুয়ার তাণ্ডবে এতক্ষণে ১৩০ জনের বেশি মারা গেছেন এবং প্রায় ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই সময়ে ইন্দোনেশিয়ায় বিরল ট্রপিক্যাল সাইক্লোন সিনিয়ার ব্যাপক ভূমিধস ও বন্যা সৃষ্টি করেছে। আছে প্রদেশের বাসিন্দা আরিনি আমালিয়া বলেন, পানি এত দ্রুত বাড়ছিল যে সেকেন্ডের মধ্যেই রাস্তা ও
তারাও বাড়িতে ঢুকে পড়েছে। তিনি জানান, একদিনের মাঝেই তাদের বাড়িটি পুরোপুরি ডুবে গেছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সংখালা প্রদেশে পানি ৩ মিটার পর্যন্ত উঠে যায়। সেখানে অন্তত ১৪৫ জনের মারা গেছে, যা দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যা। মোট 10টি প্রদেশে ৩.৮ মিলিয়নের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাটিয়াই শহরে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। পানি নামার পর সেখানে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। শহরের একটি হাসপাতালে মরদেহ রাখার জায়গা না থাকায় সেগুলো রেফ্রিজারেটেড ট্রাকে সংরক্ষণ করতে হয়। থাইগুরো প্রদেশের বাসিন্দা থনিতা কিওহম বলেন, আমরা 7 দিন ধরে পানিতে আটকে ছিলাম, কেউ সাহায্য করতে আসেনি। থাইগুরো সরকার পরিবার প্রতি মৃতদের জন্য সর্বোচ্চ 2 লাখ বাত, প্রায় ৬২,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে। মালয়েশিয়ার উত্তরাঞ্চলে পার্লি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কাও সাম্প্রতিক বছরের অন্যতম ভয়াবহ আবহাওয়া বিপর্যয়ের সঙ্গে লড়ছে। দেশটির সরকার ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করেছে। কর্মকর্তারা জানান, দেশটিতে 15,000-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং 78,000-এর বেশি মানুষ অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই চরম আবহাওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা ফিলিপিন্সে সৃষ্ট টাইফুন কোটো এবং মালক্কা প্রণালীতে বিরলভাবে গঠিত সাইক্লোন সিয়েনিয়ারের পারস্পরিক প্রভাবকে দায়ী করেছেন। এই অঞ্চলে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকে বর্ষা মরশুম।